গাইজ এখনো ধূপকাঠি মোমবাতি জ্বালা কমেন্ট করেছিলাম অনেকগুলো ভিডিওতে, যদি আমি কষ্ট করে এতটা করে থাকি তাহলে ভগবান কখনোই মানে এটা করবে না। আমাদের ফ্যামিলির কাছে এটা অনেক একটা মানে কষ্টের একটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে হচ্ছে শনিবার আর আমি গেছিলাম পড়াতে, তো তাড়াতাড়ি পড়িয়ে বাড়ি এসে স্নানও করে নিয়েছি এইগুলো। তো গাইজ দেখো, এটা হচ্ছে ধুলো, ভীষণ বদ। কি বাবা, কি বাবা কামড়াবা, কি বাবা, কি চাই, কি চাই, কি চাই? তো বসে থাকি, কি আদর করতে হবে? আদর আদর আদর। তো আমি এখানে ইন্ট্রো নিচ্ছিলাম আর ও আমার মানে খাটের উপর পা তোলা আমার, আর ও দেখো দেখো কাজ বাজ দেখো কি করে। ও বাবা কামড়ে দিল, এত ভোজ শুধু কামড়ায়, জোরে কামড়ায় না, বাট কামড়ে দেয়। আজকে হচ্ছে শনিবার আর আজকে আমরা দিতে যাচ্ছি বড় ঠাকুরের পুজো, কারণ আমাদের একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য আমরা মান্নাত করেছিলাম, তো সেটারই পুজো আজকে দেব। তো কিসের মান্নাত বা কিসের কারণে পুজোটা দিয়ে নি, তারপরে তোমাদেরকে যেটা বলবো। আর চলো তাদের সময় আমি কি কি করি সবই তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। তো বাই বাই, চলো কি কি করি আমরা সেটা দেখাই। এই যে ফল বানাচ্ছে আর আমি বসে আছি। আর আরেকটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদের, এই যে দেখো কাজ বাজ দেখো। এই কি করছিস তুই? এই মারছিস? তুই মারবি আমাকে? মারবি? এত বদ জানো না, ও আসবে আস্তে আস্তে আমার পায়ের ধারে গিয়ে শোবে, সে পায়ে কামড়ে দেবে। এত বদ, এত এত বদ, এত বদ। এই চাচ্ছিস কেন তুই? ওই দেখো, ওই দেখো খেলা করবে, এই ধরবে, দেখো কাজ দেখো, দেখো প্রথমে ভদ্রদের মতন ধরবে। এই দেখো, এই দেখো, দেখো ভালোভাবে খেলা করছে, কিন্তু খেলা করতে করতে হাতটা ধরবে, ধরে কামড়ে দেবে, ধরে কামড়ে দেবে, ধরে কামড়ে দেবে, ধরে কামড়ে দেবে। খুব শখ, খুব শখ, খুব শখ। এগুলো এত বদ কেন? হ্যাঁ, ও বাবা, ও বাবা, কি রাগ, কি রাগ ওর। বুধু, হেই কি বদ দেখো। হ্যাঁ এত বদ কেন? কামড়াবি? হ্যাঁ কামড়াবি তুই? ক্যামেরার দিকে তাকায় দেখ, খেলা করবে এখন। এই দেখ, এই হাতটা ধরবে, ধরে কামড়ে দেবে, ধরে কামড়ে দেবে। এত বদ হয়েছিস কেন? হ্যাঁ এই বল, তুই আমাকে বল, বল 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 বল। ও কামড়াচ্ছিস কেন তুই? সাহস তো কম না। ধরে না, হাত নাও। খুব আরাম নাকি? এই তো গাইজ, এই যে ওর ফল কাটা হয়ে গেছে আর এই যে ও বসে রয়েছে। তো এখন আর একটা ফল মা নিয়ে আসবে, তারপরে কাটবো, কারণ কালকে হচ্ছে 5 রকম ফল নিয়ে আসতে হয়। তো 5 রকম ফলের মধ্যে একটা ফল পাইনি, একটা ফল নিয়ে এসে কিন্তু এই লেবুটা দেবো না, একটা লেবু দিয়েছি তাই জন্য বড় লেবুটা রেখে দিয়েছি। তো চলো করে নিই, সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি হচ্ছে রেডি টেডি হয়ে তাড়াতাড়ি যাবো। আর বেশি দূরও না, আমার বাইরে এখান থেকে একটুখানি কাছেই মন্দিরটা। তুই কি করিস সেটা? তো চলো পরে দেখা হচ্ছে আবার, আমরা সবকিছু রেডি করে নিজেরাও রেডি হয়ে নিই। বাই বাই। তো গাইজ এখন এই যে চিনি প্রসাদ তৈরি হবে, মানে এখনো মানে মাখানো হবে না, পুজোর পরে মাখানো হবে। তো সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে, এই যে ও বসে বসে রেডি করছে। তো আমার মা বলে দিচ্ছে কি কি করতে হবে, আরো সেই ভাবে করছে। তো কার কার চিনি প্রসাদ খেতে অনেক ভালো লাগে কমেন্ট করে জানিও, আমাদের তো অনেক ভালো লাগে। তো চলো এটা রেডি হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই গাইস। সবকিছু সাজানোর পরে এবার এর মধ্যে দুধ ঢালা হচ্ছে। তো এটা যেহেতু গরুর দুধ, সেই জন্য এটা ছেঁকে নিচ্ছে। তো এটা প্রায় রেডি হয়ে গেছে, এবার আমরা গুছিয়ে বেরাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বাই বাই। তো সবকিছু করা কমপ্লিট, এই যে চিনি প্রসাদের এটাও রেডি, ফল প্রসাদের এটাও রেডি। তো চলো এবার আমরা রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি পুজো দিতে। তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো তাড়াতাড়ি যাই, অনেক লেট হয়ে গেছে। বাই বাই।
A few moments later. তো গাইস আমরা চলে এসেছি বাজারে পুজো দিতে। তো দেখো এটা হচ্ছে আমাদের এখানকার মন্দির। এবার আমরা ধূপকাঠি মোমবাতিটা ধরাবো, তারপরে পুজো হবে। তো চলো আবার পর দেখা হবে। গাইস এখনো ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, তো চলো জ্বালিয়ে নিক। আর এইটা আমাদের বাজার, আর বাজারের এই যে একদম সামনে এই মন্দিরটা, আর এই যে আমাদের এখানে ঠাকুর এইটা। তো আমার হাত কাঁপছে, মানে আমার গরমের মধ্যে আমি থাকতে পারি না, আর আমার হাত পা কাঁপছে। তো যাই হোক, চলো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিক। আর এই পুজোটা কেন দিচ্ছি তোমাদের সব বাড়িতে গিয়ে বলবো। কি হলো? ঠাকুরের দিকে দেখিয়ে আসে। এই যে পুজো দিচ্ছে, পুজোটা দিয়ে নিক চলো, তারপরে আবার দেখা হচ্ছে। গাইস এটা হচ্ছে আমাদের এখানকার মন্দির। দেখো সবাই পুজো দিতে বসে গেছে, এখনো পুজো শুরু হয়নি। তো এইটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর, বড় ঠাকুর। তো চলো এবার আমরা পুজো দেবো, পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এই যে দেখো দাঁড়িয়ে আছে, ওর তো গরমে অবস্থা খারাপ, হাত কাঁপছে বলছে। তো চলো আমরা পুজো দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাই বাই। এই তো আবার বসেছে ফল কাটতে, কারণ একটা আন্টি মানে এসছে একটু লেট করে, তো উনি ফল বানিয়ে নিয়ে আসেনি, তাই জন্য আবার ফল বানাচ্ছে। তো চলো ফল বানিয়ে নিক, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই। তো এবার আমরা অঞ্জলি দেব। তো চলো আগে মন্দিরে পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি আগে আগে ও পেছনে কেন। তো ওর হাতে অনেক ভারী আছে প্রসাদ, তো সেই জন্য আমি ওর মানে প্রসাদটা অনেকটা ভারী, সেই জন্য আমি বাড়ি যাচ্ছি আবার গাড়ি নিয়ে আসতে। তো গাড়ি নিয়ে আসবো, তারপর ও আবার আমার সাথে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে, আমি ফোনটা ওর কাছে দিয়ে যাই। বাই বাই। তো গাইস এখন এই যে চিনি প্রসাদ মাখানো হচ্ছে, আর এটা তো ঘরে তোলা যায় না, সেই জন্য আমরা এটা বাইরে বসেই করছি। প্রায় প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর ওর অবস্থা দেখো। তো চলো সবাই প্রসাদ দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি একটু ভিডিও করতে, তারপরে বাড়ি আসবো। আর আমার এরপরে আর ভালো লাগছে না, বেশ ভালো একবার একটু ভিডিওটা করে নিই। টিপস নাও। তো গাইস এসেছিলাম একটা দরকারে, তো দরকারটা তো আর মিটলো না, তাই এসেছি একটু চিপস খেতে। তো চলো চিপস নিয়ে নিই, তারপরে আবার দেখা যায়। এই উপরে না কিছু কিছু মেয়ে আছে পড়তে আসে, এত বদ, শুধু যা ইচ্ছা না। ওই চিড়ে ভাজা, ওই উপরে প্যাকেট, উপরেও আছে, খাবি? তো ওই উপর থেকে দেখেই যাচ্ছে। তো চলো চিপস নিয়ে নি। তো চলো নেওয়া হয়ে গেছে। তুমি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবা? হ্যাঁ, তো আমি ওকে গাড়ি চালিয়ে আজকে নিয়ে যাব। ভগবান খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সাথে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এরকম হয় বলিস কেন? আমি পারি চালাতে, আমি পারি গাইস গাড়ি চালাতে। গাড়ি ঘোরাতে গিয়ে 10 মিনিট টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি চালিয়ে ওকে নিয়ে যাই। তোমরা দেখতে থাকো। নাও গাইস স্ট্যান্ড তোলো। मंगल भावनया থাক থাক, একটা স্ট্যান্ড তুলতে পারে না। আমি তুললাম, দেখেছো? নে নে ফোন নে। তুমিই সব তুলেছো বাবা। আমি দাঁড়াও উঠি।
চলো আজি মঙ্গল ভবন অমঙ্গল হারি। গাড়ি স্টার্ট দিচ্ছে, চাবি অন করে। হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ 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 দেখো গাড়ি চালায়, দেখবো তোমরা খালি হ্যান্ডেল কাঁপে ওর। प्यारी समझ गई। বিশাল পারো তো গাইস, আস্তে চালা। না ক্যামেরাটা মুছে নি কিছু করে। তো আমার আমি ওকে চালিয়ে নিল। আমার জীবনে প্রচুর ভয়, আজকে হয়তো ভগবানের কাছে পৌঁছেই যাবো। আরে কি ভয় লাগে, পাশে একটা অটো গেল, কোথাতে যাচ্ছিস? আমি ঠিক যাচ্ছি, পৌঁছে দিলেই হবে। সে তোমার হাত পা ভেঙে যাক, তাতে কিছু ব্যাপার নেই। আস্তে চালা রে, সামনে গাড়ি চলছে, ইন্ডিকেটর চলছে। ইন্ডিকেটর কি করে অফ করে? হ্যাঁ হয়েছে, চলো। ইন্ডিকেটর কি করে অফ করে? বাহ বাহ রে বাহ। সামনে বড় গাড়ি আসছে, বিশাল। এক্ষুনি বলছিল গাড়ি চালাতে পারি। তো চলো আমরা পৌঁছে যাই, তারপরে দেখা হচ্ছে। বাই বাই। ফাইনালি আমরা চলে এসেছি, আমরা যেখানে ভিডিও বানাই সেই জায়গায়। আমি তো ভেবেছিলাম হয়তো বেঁচে ফিরবই না, মানে সরি বেঁচে, মানে আমি তো ভেবেছিলাম তো যে ভালো হাত পা নিয়ে এখানে আসতেই পারবো না। তো গাইস একটা কথা কি বলো তো, ও ভাবছে চালাতে পারে, একটাও বোঝে না, একটা স্ট্যান্ড তুলতে পারে না, সে নাকি গাড়ি চালাতে পারে। ওই সামনের ওইখানটা দাঁড়ায়। চলো এখন তো রোদ, ভিডিও কিন্তু কি বলো তো, করতেই হবে, তোমাদের তো ভিডিও দিতেই হবে, কিছু করার নেই। ও আরেকটা কথা আমি বলবো, দাঁড়াও অনেক কথা আছে, সেগুলো বলবো তারপরে। তারাও নেমে নি, তারপর দেখা হচ্ছে। গাইস বেচারা, এই যে আমরা এখানে ভিডিও করতে আসি, সারাদিন কিছু খাইনি, প্রসাদ খেয়েছে, আর খেয়েই এই যে প্রসাদ খেয়েছে, কিছু খায়নি, তাই এখন খাচ্ছে। কি খাচ্ছে এটা দেখি? চিড়ে ভাজা। চিড়ে ভাজা খাচ্ছে। তো চলো খাক, কেমন খেতে বলুক দেখি, কেমন খেতে। ভালো খেতে গাই। আমি নিয়ে এটা আমি ওকে দেখেছিলাম, সুন্দর খেতে, ভালো খেতে। এখানে ভিউটা অনেক সুন্দর, চারিপাশটা শুধু সবুজ আর সবুজ। চারপাশে জল ছিল, এখন জল কমে গেছে। হ্যাঁ চারিপাশে অনেক জল ছিল, তো অনেক জল কমে গেছে এখন। জায়গাটা অনেকটাই সুন্দর। এখানটা দাদু দাঁড়িয়েছে। তো গাইস এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, দিদি এটা কিসের জন্য পুজোটা দিয়েছিল? হ্যাঁ অনেকে অনেক কারণে পুজো দেয়। তো আমরা পুজোটা দিয়েছি হচ্ছে আমাদের কি মাস ছিল ওটা? আগস্ট মাসে। আমাদের সাথে অনেক ভালো কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে। তো আমি তখন মান্নাত করেছিলাম, তো সেই খারাপ কিছুগুলো যদি ঠিক হয়ে যায়, তো আমি বলেছিলাম পরের মাসে মানে সেপ্টেম্বর মাসে আমি পুজো দেবো, ফার্স্টের দিকে। তো ফার্স্টের শনিবারে আমি পুজো দেবো, আর তাই জন্য আমি পুজোটা দিয়েছি। আর এবার তোমরা বলবে কি হয়েছিল দিদি, তুমি কেন, কি খারাপ হয়েছিল, তো বলো কেন আগের কোনো ব্লগে। মানে আমি ভেবেছিলাম পুজোটা দিয়ে নেব, তারপরে হচ্ছে কি হয়েছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আমাদের ভালো জিনিসগুলো যেমন তোমরা জানতে পারো, আমি চাই আমাদের খারাপগুলোও তোমরা জানো, কারণ ভালো জিনিসগুলো তোমাদেরকে বলছি, এখন কিছু লাগছে না, তাহলে খারাপ জিনিসগুলো বলতে কি শুরু। তো আমাদের সাথে হয়েছিল এটা, ওই বলুক, আমি পরে তোমাদেরকে বলছি, ও আগে বলে নি তারে বলছি। গাড়িতে বসে আমার কষ্ট হচ্ছে। তো তোমরা সবাই হয়তো জানো যে আগের মাসে মানে আমরা 7 দিন ভিডিও দিইনি,
একটা কমেন্ট মানে অনেকগুলো কমেন্ট করেছিলাম অনেকগুলো ভিডিওতে, মানে আমাদেরই ভিডিওতে কমেন্ট করে পিন করে দিয়েছিলাম যে আমরা 7 দিন কোনো ভিডিও বা কোনো পোস্ট বা কোনো লাইভ কিছু করতে পারবো না। তো ওটা কেন বলেছিলাম বা কি কারণ আজকে সেটাই তোমাদেরকে বলবো, ওটা কেন করেছিলাম। কারণটা ছিল আমাদের চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল। ফার্স্ট একটা ওয়ার্নিং এসেছিল, তারপরে আবার একটা মানে স্ট্রাইক টাইপের বলে যেটাকে, ওইটা কি পড়েছিল। তখন আমরা ভেবেছিলাম কেউ কি আমাদের সাথে এটা করলো বা আমাদের অনেকটা এ লাগছিল। তো আমরা আবার সত্যি কথা বলতে গেলে মানে ইউটিউব অনেক নতুন কমিউনিটি গাইডলাইন্স তৈরি করেছে, অনেক কপিরাইট স্ট্রাইক বলে অনেক রকমের আছে। এবার একটা গানের রিলস বানিয়েছিলাম বলে ওটা কোনো খারাপ কোনো কিছু ভিডিও কোনো সবাই ভিডিও বানাচ্ছে, এবার ট্রেন্ডিং এ ছিল গানটা, তো সেই জন্য বানিয়েছি। ওই গানে আমরা আগেও ভিডিও বানিয়েছি, এবার কোনো প্রবলেম হয়নি, সেই জন্য 2 বার বানিয়েছি। এবার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভাবলাম কি এমনি ওয়ার্নিং দিয়েছে, আমি কিসের ওয়ার্নিং বললো, আমি ভাবছি হয়তো কোনো অসুবিধা হয়েছে, টেকনিক্যাল ফল্ট বা কিছু। আমি ইউটিউবকে ফিডব্যাক দিলাম, আরো রিপোর্ট করলাম, হেল্পের জন্য ইমেল করলাম, সবকিছু মানে যতবার আমরা ভিডিওটা পোস্ট করছি ডিলিট করে দিচ্ছিল ইউটিউব থেকে। তারপরে জানো যখন একটা স্ট্রাইক পড়লো তখন আমরা 7 দিন কোনো ভিডিও, কোনো পোস্ট, কোনো লাইভ কিছুই করতে পারছিলাম না। কিন্তু মানে তখন মানে এতটা কষ্ট, মানে আমরা না ভিতরের দিক থেকে অনেকটা ভেঙে পড়েছিলাম যে আমরা, কারণ মানে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে, মানে সবে চ্যানেলটা গ্রো করছে, একটু গ্রো করছে, তার মধ্যে একটা স্ট্রাইক। 7 দিন ভিডিও দেবো না, কি হবে চ্যানেলের ভিউজ তো মানে তারপরে ডাউন হয়ে যাবে। তারপরে ছেড়ে দিলাম সবকিছু আমরা ভগবানের হাতে। তো আমার বাড়িতে জানা যদি আমি কষ্ট করে এতটা করে থাকি তাহলে ভগবান কখনোই মানে এটা করবে না আমার সাথে। আবার আমরা দুজন অনেকটা কষ্ট করে ইউটিউবটাকে এতটা তিলে বড় করে তুলেছি। হয়তো তোমরা সবসময় আমাদের হ্যাপি মোমেন্ট গুলো দেখতে পারো, সবসময় দেখছো যে এরা রিলস বানাচ্ছে, কিন্তু তো অনেকেই ভাবে হয়তো যে কষ্ট ভিডিও করছে আর ছেড়ে আরেকটা দিচ্ছে। জিনিস কি, যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়, যে এত বড় বড় ইনফ্লুয়েন্সাররা, যারা ইউটিউবার, অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আর কি, তাদের লাইফটাই কন্টেন্ট। মানে হ্যাঁ একটা লোকে বলে যে এটার কেন ভিডিও করলে, ওটার কেন ভিডিও করলে, আমাদের লাইফটাই হয়ে গেছে কন্টেন্ট। আর একটা কথা কি, তোমরা বলো এই যে ভর দুপুর বেলা কি দরকার আছে আমাদের এখানে আসার, কারণ এইখানটা দিয়ে এখন আসি এই টাইমটা ফাঁকা থাকে আর এই টাইমটা ফাঁকা থাকে, ভিডিও ভালো আসবে, এই কারণে এখানে আসা। নয়তো আমাদের কিন্তু কোনো শখে পড়ে আমরা আসিনি, হ্যাঁ সেটা। আমরা এসেছি আর অনেকেই ভাবে হয়তো এই ভিডিও করছে ছেড়েছে, কিন্তু একটা ভিডিওর পিছনে যে কতটা খাটনি একমাত্র যারা ভিডিও করে বা সোশ্যাল মিডিয়া লাইনে আছে। আমরা সেরকম ভাবে আমাদের রিলস বানাচ্ছি, আর বড় ভিডিও গুলোতে যা একটু মানে এডিটিং, তারপর এগুলোতে যা একটু খাটনি, আর অনেক মাথা ঘামিয়ে সবসময় ভিডিও দিতে হয়, কারণ এখন ইউটিউব যা কমিউনিটি গাইডলাইন্স তৈরি করেছে ওই সব মেনে টেনে সবকিছু দিয়ে করতে, একটু থেকে একটু ভুল হলে স্ট্রাইক নিয়ে। আর তার থেকে বড় কথা আমরা না অনেকটা ভেঙে পড়েছিলাম যে কি এরকম একটা কিছু, আমি ওকে শুধুমাত্র বাবু ঠিক হয়ে যাবে তো। আর তার থেকে কথা ছিল আমার বাড়ির লোককে আমি যখন বলেছিলাম জানো এরকম প্রবলেম হয়েছে ইউটিউব চ্যানেলে মা, তো মা বলছিল কে করলো বা কে, আমরা ভেবেছিলাম কেউ হয়তো এটা শয়তানি করেছে, কিন্তু আমাদের পিছনে শয়তানি করার তো অনেক মানুষের অভাব নেই, অনেক মানুষ আছে, তাদের নাম আমি নিতে চাই না। তো তখন ভেবেছিলাম এরকম কি হয়েছিল, তারপরে আমরা এটা ওটা এ করলাম, ঠিক তো টিকটিকিও ঠিক দিল। তো আমরা অনেক এ করেছিলাম, ও তো ভিতর থেকে ও সারাটা রাত ওর ঘুম উড়ে গেছিল কি করে ঠিক করবে। তো আমরা শুধু ভাবছি, অনেক চেষ্টা করেছি, অনেক ইউটিউবকে অনেক ইমেল করেছি, অনেক ফিডব্যাক দিয়েছি। আমরা মনে করি যে এটা অনেক 7টা দিন, আমি বলছি 7টা দিন ভিডিও দিতে পারবো না, এই তো সবে 7টা দিন যে আমরা ভিডিও দেইনি, তো তোমরা অনেক সাবস্ক্রাইবার বেড়েই গেছে, কমেনি হুম, কিন্তু। তো সবকিছুই তোমাদের ভালোবাসায়, তোমাদের অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তোমরা আরো বেশি করে আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা লাইফে আরো বড় কিছু করতে পারি। তোমাদের আশীর্বাদ আমাদের জন্য অনেক বেশি দরকার। আমরা সবকিছুই শেয়ার করবো, আমাদের লাইফের মানে লাভ স্টোরি তো তোমরা চাও, লাভ স্টোরিও দেবো, আমাদের স্ট্রাগল স্টোরিও দেবো, সবকিছু তোমরা জানতে পারো। আর একটা কথা, এবারে আমাদের লাভ স্টোরির থেকে আমাদের স্ট্রাগল স্টোরি যেটা, ওটা অনেক বেশি মানে ভয়ঙ্কর, আর তার থেকে বেশি আমাদের কাছে অনেক মনে রাখার একটা জিনিস, আমরা দুজন কখনোই ভুলবো না। কিছু মানুষ মানে হয়তো কেউ খারাপ বলবে কিনা জানি না, যাই হোক আমি ডাইরেক্টই বলে দিই, আমি ডাইরেক্ট বলতে বেশি পছন্দ করি। তো আমার যারা নিজের ফ্যামিলি তারা কখনো কিন্তু আমার পাশে থাকেনি, আমি যে এতটা করেছি, আমি তোমরা সবই জানতে পারবে। থাকে এই টপিক বাদ দাও, এগুলো তোমরা সবে পরে যাই হোক সবই জানতে পারবে। তো যাই হোক, একটা কথা, আমার নিজের কোনো মানে আমার মানে জন্মের দিক থেকে কোনো ফ্যামিলি আমার নেই,
আমি এখন সত্যি কথা বলতে একটা নতুন জন্ম পেয়েছি, নতুন ফ্যামিলি পেয়েছি, নতুন বাবা মা পেয়েছি, সবকিছু পেয়েছি এবং ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি আরো বেটার না বেস্ট পেয়েছি। আর একটা কথা তোমাদের তো আমি এটা জীবনে বললাম, এত বড় হয়েছি, যতটা ভালোবাসা পাইনি এখন আমি ততটা ভালোবাসি। এবারে আমরা দুজনে মিলে কিছু কথা বলবো, দাঁড়াও আমি ফোনটা একটু করি। তো আর একটা কথা তোমাদের, এটা আমরা দুজনে মিলেই বলি। তো তোমরা হয়তো সবাই জানো, তোমাদের যা বললাম, আগস্ট মাস তো আমার শুধু গুলিয়ে যায়, তাই তো? আগস্ট মাসে তো তোমাদের যেটা বললাম, আমাদের সাথে ভালো কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে, সব কিছু আমাদের, হ্যাঁ আমার চ্যানেল গ্রো করেছে আরো, যাই হোক না কেন। তো সেই মাসে আমার যেটাকে বলে আমাদের ফ্যামিলির বলা যায় ওটা, তো সব থেকে কাছের, সব থেকে বেশি আপন যেটা বলে, তোমরা হয়তো আমাদের ভিডিওতে অনেক দেখেছো, আমাদের একটা ডগ ছিল। তোমরা অনেকেই হয়তো আমাদের ভিডিওতে দেখেছো, সেই ডগটাকে ও ভীষণ এ করতো, আমি ভীষণ, ওকে আমরাই নিয়ে এসেছিলাম, এই হাত দিয়ে যাকে নিয়ে এসেছি তাকে এই হাত দিয়েই মাটিতে পুঁতে দিয়ে এসেছি। ও আর নেই, মানে ও হচ্ছে কি আর বলবো, আমি মানে এগুলোকে বের করার চেষ্টা করি। এটা ভাবলেও আমাদের মানে আমাদের ফ্যামিলির কাছে এটা অনেক একটা মানে কষ্টের একটা জিনিস ছিল যে ওকে ভোলা, কারণ ওকে সবসময় ঘরের ভেতর ছাড়া থাকতো, এবার মানে ঘরের মধ্যে ছাড়া থাকতো, সবসময় এদিক ওদিক যাওয়া আসা করতো, মার সাথে সবসময় ঘুমাতো। আমি যখনই খেতে বসবো আমার কাছে আসবে, এরকম করে থাকবে, আমি গালের থেকে বের করে দেবো, সেটা খাবে। যাই হোক, তোমাদের পুরোপুরি ওকে ভোলাটা অনেক বেশি কষ্টের। আমরা ওগুলো হয়তো তোমাদেরকে বলিনি, কারণ আমি চাইনি আগে থাকতে সবাইকে বলি। তো আমাদের মনটাকে আমরা শক্ত করি, তারপরে ভেবেছিলাম তোমাদের সবকিছু বলবো। তো ও মারা গেছে, মানে ও আর নেই। তো যাই হোক, তো ও হচ্ছে, ওকে অনেক বাঁচানোর চেষ্টা করছে, মানে ওর হয়েছিলটাকে এবার তোমরা অনেকেই জানতে চাবে হয়তো যে দিদি হয়েছিল কি তোমার ওর। তো ওর হয়েছিলটা, ও হচ্ছে, দেখো তো ভিডিওটা ঠিক আসছে কিনা, আসছে? তো ওর হয়েছিল কি, মানে একটা হচ্ছে আমাদের বাড়ি অনেকগুলো বিড়াল আছে, এবার একজনরা পাশের বাড়িতে একজনরা ওই ইঁদুর মারা বিষ বলে যেটাকে, বিষ দিয়েছিল। এবার ইঁদুররা তো অবুঝ, ওরা কি বুঝতে পারে, এবার সেই বিষালা ইঁদুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। এবার আমরাও অতটা জানি না, নিয়ে এসছে, বিড়ালে টেনে নিয়ে এসছে। একটু ধরো না তুমি, আমার হাতটা ব্যথা করছে। তো আমাদের পাশের বাড়িতে মানে ইঁদুর মারার জন্য হয়তো বিষ দিয়েছিল, এবার বিড়াল তো অবুঝ, তো বোঝে না অতটা, এবার বিড়ালে টেনে নিয়ে এসছে সেই ইঁদুর। আর সিম্বা সবসময় ছাড়া থাকতো ঘরের ভিতরে, সিম্বা শশা, এবার ও কি করেছে, ও এরকম মানে কোনো কিছু দেখলে না, মানে কোনো কিছু নড়ছে বা কোনো কিছু, ও মানে ওটার উপরে খেলা করতে চায়, এবার ধরতে এরকম করে দেখে। ও সবসময় আমাদের বিড়ালদের সাথেও কিন্তু ও খেলা করে, সব সময়। ওই ইঁদুরটাকে না ও গালে নিয়েছিল, হয়তো ওর ওই ইঁদুরটা একটু চামড়া বা কিছু হয়তো ওর গালে চলে গেছিল। এবার অনেকদিন না ও বমি করছে, এবার অনেক সময় হয় হজম হয় না বা গ্যাসের জন্য বমি করে, অল্প স্বল্প বমি করছে, আমরা ভাবছি হয়তো ওই কারণেই। তো ডাক্তার দেখানো হলো, ওষুধ দিল। তারপরে একদিনকার ও আর আমি মানে আমরা দুজন সারাদিন সেদিনটা বাড়ি নেই, সকালবেলা যখন যাই ও তার মধ্যে এটা ওটা ওষুধ, ডক্টর একে ওকে ফোন করে ইনজেকশন দেওয়া হলো, অনেক কিছু করা হলো ওর জন্য। এবার তারপরে আমরা একদিনকার একটা জায়গায় গেছিলাম, অনেক সারাদিনটা আমাদের ওখানে কেটে গেছে, একটা কাগজের জন্য আমরা গেছিলাম। তো সেখান থেকে যখন বাড়ি আসি তখন মা ফোন করে বলছে ওর ভীষণ শরীর খারাপ, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, তো ওষুধ নিয়ে আসতে। এবার হেন কোনো ডাক্তার না তাকে আমি ফোন করিনি। তো একটা কথা আমি সব ডাক্তারদেরই উদ্দেশ্যে বলবো, মানে যারা পশু ডাক্তার, যারা তোমরা যদি ভালোবাসতে শেখো, নাহলে তোমাদের পশু ডাক্তার হওয়ার কোনো দরকার নেই। কারণ তোমরা যদি পশু ডাক্তার একটা পশুকেই ভালো না বাঁচতে পারো, তাহলে তোমরা কিসের পশু ডাক্তার? সেদিনকার রাতে আমরা অনেক ফোন করেছি, অনেক একটা ডক্টর তো বলছে যে মানে উনি প্রাইভেট ডক্টর, নাম কারুরই নেবো না, তো উনি বলছে যে আমি ওরকম বাড়িতে দেখি না। আমি বললাম যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তার বাড়ি, এবার আমাদের এখানে আশেপাশে সেরকম কোনো হসপিটাল নেই, আর দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা খোলা থাকে না। এবার রাতের বেলা যে বড় হসপিটাল বা অন্য জায়গায় নিয়ে যাব সেরকম সিচুয়েশন তখন ছিল না, এমার্জেন্সি তখন ওর মানে কিছু একটা মানে দরকার ছিল। এবার ফোন করেছে, আমি বলছি আমি আপনার বাড়িতে নিয়ে এসেছি, বলছি ওরকম আমি বাড়িতে দেখি। ওনার কথা হচ্ছে ওনার কাছে আমরা ডক্টর দেখাইনি বলে, মানে ওনার কাছে আমরা যে আমাদের যে ডক্টর ছিল তাকে আমরা দেখাইনি বলে উনি আমাদের এরকমটা দেখতে পারবেন না, ওনার কথাটা হচ্ছে এটাই। তো আমরা অনেক এটা ওটা ফোন টোন করি, অনেক করি, আমরা ভগবানকে ডাকি, ঠাকুর ওকে ঠিক করে দাও, ঠাকুর ওকে, মানে কিছুতেই কিছু হয় না। লাস্টে গিয়ে আমরা একটা ডক্টরের কাছে যাই, সিলাইন লাগাতে নিয়ে যাই, সিলাইন লাগাতে। তো আমরা যে দোকানে যে আন্টি বলি, এবার ওই আন্টির ছেলে আমরা তখন মানে আমাদের ডক্টর একজন বলে স্লাইন জল খাওয়াতে, একজন বলে স্লাইন দিতে হবে, তার মধ্যে না শ্বাসকষ্ট উঠে গেছে। এবার ততক্ষণ আমরা বুঝতে পারছি যে কি করব, মানে মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে, কি করব।
তো তার মধ্যে আমাদের বলে স্লাইন দিতে হবে। এবার আমরা যে কোনো কাউকে খুঁজছিলাম যে হচ্ছে এইরকম পশুদের বা কাউকে স্লাইন দিতে পারে, তো ওরকম একজনকে পাই। তো তখনই আমরা বলি যে আমরা তাদের বাড়ি আছি, একটু স্লাইনটা যাতে দিয়ে দেয়। তো যখন আমরা আর্ধেক কাছে চলে যাই তখন আন্টির ছেলে ফোন করে বলে দাদার কাছে, সত্যি দাদার কথা কখনোই ভুলবো না, অনেক করেছে। তো দাদা ফোন করে বলে যে তোমরা ফিরে আসো, আমি এরকম আমার একটা ফ্রেন্ড আছে আমি পেয়েছি, ও বলছে যে এরকম আসছে। তো আমরা করি ধরি আমি আসো। তো দাদাটার ফ্রেন্ডটা হচ্ছে এরকম অনেকে করেছে, এসে তারপরে একটা ইঞ্জেকশন দিয়েছে। তো ওকে দেখে বলেছিল ও আর মানে বেশিক্ষণ ওকে অক্সিজেন দিতে হবে। তো আমরা তারপরও চেষ্টা করি, তখন রাত বাজে 9টা 10টা এরকম, তো তার বেশি বাজে 10:30টার বেশি বাজে 10:30টার বেশি বাজে। আমি আরো গেছি, আমাদের এখানে এক জায়গায় অক্সিজেন পাওয়া যায়, সিলিন্ডার অক্সিজেনের। তো ওগুলো আমরা শুধু সিলিন্ডারটা জোগাড় করে তা আমি অক্সিজেন দিয়ে দেবো। তো এবার সিলিন্ডারটা আমরা আনতে যাই, নিয়ে জাস্ট আসি, এসে গাড়িটা রাখলাম। মা বলছে কি বাবা, বাবা বলছে বাবা দাঁড়া এক্ষুনি হয়ে যাবে, ওক্ষুনি বমি। মা তারপরে হাত দিয়ে দেখে ওয়ান নেই, ও মানে টয়লেট করে দিয়েছে আর মুখ থেকে আমরা যখনই এসি তখনই ও মারা গেছে, মানে যেটা বলে। তো যাই করে হোক ওকে বাঁচাতে পারিনি। তোমরা সবাই ওর জন্য প্রে করবে, ও যেন যেখানেই থাকুক যেন ভালো থাকে। যাই হোক তোমরা সবাই ওকে অনেক ভালোবেসো, অনেক প্রে করবে সারা জীবন যেন ভালো থাকে যেখানেই থাকুক না কেন। আর কি বলবো, আমি পারছি না, আমি পারবো না। তো তোমরা সবাই ওর জন্য প্রে করো, ও যেখানেই থাকুক ভালো থাকুক, আর ও যদি চায় আবার যেন আমাদের কাছে আসে, জীবনে যদি যে করে হোক যাই হয়ে আসুক না কেন আমাদের কাছে যেন আসে। তো আমরা ওর জন্য যতটুকু করা যায়, পরের দিন আমরা হচ্ছে ওর জন্য খেতে দিয়েছিলাম, ও খেয়েও গেছে। বিশ্বাস করবে কিনা জানি না, আমরা মানে আমার বাড়িতে আরেকটা ডগ আছে, আমাদের বাড়িতে দুটো ছিল, এবার সিম্বা বেশি আদরের ডগ ছিল আমাদের বাড়িতে। হ্যাঁ টোটাল 3টে ছিল, কিন্তু আরেকটা যে ছিল মিকি, ও অনেক ছোটবেলায় ও সিম্বার সাথেই নিয়ে এসেছি। সিম্বা আর মিকিকে আমরা একসাথে নিয়েছিলাম। আগে আমরা মিকিকে নিয়ে এসেছি আর তারপর আমরা সিম্বাকে নিয়ে এসেছিলাম। এবার মিকি অনেক ছোটবেলায় মারা যায়, কারণ সেই সময় কুকুরদের কি একটা রোগ হচ্ছিল, মানে গায়ে সব পশম উঠে যাচ্ছিল, তারপরে অনেক প্রবলেম হচ্ছিল। ওকেও ডক্টর দেখানো হয়েছে, কিন্তু ওর মধ্যে সেই ইমিউনিটিটা ছিল না। সিম্বার হয়েছিল, কিন্তু সিম্বা ঠিক হয়ে গেছিল, কিন্তু মিকি পারেনি। মিকি অনেকটা বেশি হয়ে গেছিল, তাও জিনিসটা ওটা অনেকটা ছোটবেলায় হয় বা যাই হোক না, তাও একটু হলো মনকে অনেকটা বয়স, মানে কি বলবো বেশি বয়স, এখন 1 বছর বয়স, তোমরা বিশ্বাস করবে কিনা না, ওর সিম্বার 8 মাস বয়স, মানে ওর ছোট বাচ্চা একটা। কয়দিন পরে হয়তো 1 বছর, কয়দিন 2-3-4 মাস পরে হয়তো হতো, তাই তো 3-4 মাস পরে 1 বছর হতো। তো যাই হোক ও আর নেই, তোমরা সবাই ভগবানের কাছে বলো যে ও যেন ভালো থাকে। আমাদের বাড়িতে 2 দিন মানে কেউ সব খাওয়া দাওয়া সবাই বন্ধ করে আমরা মানে দিয়েছে, থাকতেই পাচ্ছিলাম না। লাস্টে তারপরে আমরা ওকে কি করেছি, মানে আমরা যেমন আত্মা শান্তির জন্য যেমন বাড়িতে শ্রাদ্ধ করা হয় ওরকম মানে ডেকে নেমন্তন্ন করে, তো আমরা ওকে নেমন্তন্ন করেছিলাম। ও এসে তোমরা বিশ্বাস করো না, ও বারান্দাতেই ছিল, মানে আমি না বারান্দাতে কাজ করছি, ও ঘরে গেছে। এবার আমি বুঝতে পেরেছি বাইরে লাইট জ্বলছে বলে হয়তো আসছে না, আমি লাইটটা অফ করে দিয়েছি, আমি জানতাম ও আসবে। এবার তখন টমি মানে আমার যে আরেকটা পেট আছে, মানে যে আরেকটা ভাই, ও ঘেউ ঘেউ করছে। এবার আমি বুঝতে পেরেছি যে ও এসছে, কিন্তু আমি বেরাইনি। পরে আবার হচ্ছে গিয়ে মানে পরে আবার বেরিয়ে দেখি পুরো থালাটা মানে ও যেমন ভাবে খায় ঠিক তেমন ভাবে খেয়ে গেছে। আর আমার না ভাবতেই পুরো একদম মানে বিশ্বাস হয় না যে ও আমাদের বাড়িতে নেই। আমি অনেক চেষ্টা করেছি, আমি শুধু ভগবানকে বলতাম ওকে ফিরিয়ে দাও না, ওকে ফিরিয়ে দাও, ও যেন আসে, এসে যেন একবার দেখা দিক, একবার যেন দেখা দিক, ও যেন একবার আমাকে দেখা দিক। তো যাই হোক তোমাদেরকে সব বলে দিলাম আমাদের ওই মাসটা কি আমাদের সাথে হয়েছে। তারপরের দিনও আমরা চাইনি যে 7টা দিন ভিডিও অফ ছিল, তারপরে তোমাদেরকে আবার ভিডিও অফ দেবো, আরও হয়তো খারাপ হতে পারে। সেই টাইমটাও তোমাদেরকে আমরা হাসি মুখে ভিডিও দিয়ে গেছি। না তোমরাও আমাদের অনেক ভালোবাসো, তোমরাও তো আমাদের একদিন ভিডিও না আসলে বলো দাদা ভিডিও দিচ্ছ না কেন, দিদি ভিডিও দিচ্ছ না কেন। তো সেই জন্য তোমাদের কাছে আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে প্রত্যেকদিন বড় ভিডিও দেওয়ার। এখন হয়ে উঠছে না কিছু, তাই জন্য আমরা শর্ট ভিডিও দিচ্ছি এখন, তাই জন্য আমরা শর্ট ভিডিও দিচ্ছি, কিছু সমস্যার জন্য পুরো ফুল ভিডিও হয়ে উঠছে না। না। তার মধ্যে তোমরা বলছো লাইভে কেন তোমরা আসতে পারছো না, লাইভ আমাদের লাইভটা আগের দিন লাস্ট যখন আমরা লাইভে আসি তখন একটা প্রবলেম হয়েছিল, তারপর থেকে আমরা লাইভে আসতে পারছি না। কেউ যদি তোমরা জেনে থাকো যে
মানে কি করলে এটা ঠিক হবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে এই যে তো মানে কি বলবো, আমার সিম্বাকে আমরা ভাই বলে ডাকতাম, মানে আমি ওকে সিম্বা রানী বলতাম, এবার অনেক কিছু বলে ওকে ডাকতাম, বুঝলে। এবার সেখানটায় ও তো সবসময় ওর কাছে থাকতো, ওর কাছে ঘুমাতো, সবসময় করতো, তো মানে ও এই জিনিসটা তো মেনেই নিতে পারছে না, আর আমরা তো মেনেই নিতে পারছিলাম না ছোটবেলার থেকে একদম। যখনই একটু মন খারাপ হতো বা ওর সাথেও যদি আমার ঝামেলা হতো, আমি তখন ওর কাছে যেতাম, গিয়ে বসে ও জানো তোমরা এমন, ও ঠিক আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, এসে আমার কোলে এসে শোবে। আমি মা ওকে ওষুধ খাওয়াচ্ছে সেই বয়সে পালাতো শুধু, আমি বসে বসে মহাবতার নার্সিমা ওই মুভিটা দেখছি, আমি ও বাবা তিনজনে বসে ফোনে মুভিটা দেখছি, বড় বসে থাকি। ও দৌড়ে এসে আমার কোলে এসে লুকিয়েছে, আমি যে কি হয়েছে, তারপরে মা দেখি ওষুধ খাওয়াচ্ছে বলে ও মানে আমার কাছে চলে এসছে। আমি যখনই নিচে গিয়ে বসবো তখনই ও আসবে। আর তোমরা দেখো যে যখনই আমরা খাট, তো তোমরা হয়তো দেখেছো আমরা যখনই খাট গোছাই, মানে খাট গোছাতাম, খাটের জিনিসপত্র যখনই নিচে নামিয়ে রাখবো, ওই জিনিসগুলোর পাশে গিয়ে গোল করে এরকম, আর সেই জিনিসগুলো টেনে টেনে শুয়ে পড়তো, মানে সেগুলো কখনো না ভোলার না, সারা ঘরে সব সময় থাকতো, ওইগুলো ভোলার না। অনেকেই আছে কি কেমন ভাবে কুকুর বিড়াল রেখে দেয়, কিন্তু যারা দেখবে সব থেকে বেশি ভালোবাসে তাদের কাছে দেখবে জিনিস থাকে না, দেখবে যারা বেশি একটা করে না, কেয়ার করে না, তাদের দেখবে তাদের কাছেই কুকুর বিড়াল এগুলো ভালোভাবে থাকে, বেঁচে থাকে। আর যারা একটু অতিরিক্ত ভালোবাসে তাদের কাছে থাকে না, কেন এগুলো করে যে আমি বুঝি না ভালো। আমরা সবাই আমাদের আর ও সব কিছু খেত, ওর জন্য মানে ও যেটা খেতে ভালোবাসে মা সেটা ওর জন্য। ও খাওয়া বন্ধ করে দিয়েছিল বলে মা ওকে স্যারলাক্স এরকম বোতলে গুলিয়ে গুলিয়ে স্যারলাক্স খাওয়াতো, ছাতু খাওয়াতো, যাতে ও একটুখানি খায়। তো যাই হোক, মা ওকে পুরো, আমার বাড়ির লোক ওকে পুরো নিজের সন্তানের মতন ভালোবাসতো। আর সবাই হয়তো যে যার বাড়িতে এরকম আছে তারা হয়তো এরকম কিছু হলে জানো কেমন কষ্ট হয়। তো বাদ দাও ওইসব কথা, এখন বাদ দিই, নাহলে আরও বেশি খারাপ লাগবে। আমি কি আর বলবো, বাদ দাও, যা হওয়ার ও হয়তো অতটুকুই আয়ু ছিল, ভগবান হয়তো অতটুকুই আমাদের কাছে রেখেছিল। তো চলো আর কিছু কিছু কথা বলি। তো অনেকে বলো যে তোমরা দিদি এক গানে ভিডিও কেন বানাও, এক গান তোমরা পছন্দ, অনেকেই আছে, অনেকে দিদি বলো না, অনেকে বলে এরা শুধু এক গানে ভিডিও বানায়। যারা আমাদের এক গানে ভিডিও পছন্দ করে তারা আমাদের এক গানেই ভিডিও দেখবে, এক গানে না, ওই গানগুলো আমাদের ভালো সব দিক থেকে হয় আর আমাদের সবাই দেখে, তাই জন্যই আমরা ওই ভিডিওটা বানাই, পছন্দ করে বলেই মানে, পছন্দ যদি না করতো নিশ্চয়ই বানাতাম না ভিডিও, তাই তো। আর হচ্ছে, আর তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিলাম আমাদের আগের মাসে কি হয়েছিল, সেই কারণেই আমি পুজোটা দিয়েছিলাম, যাতে সবকিছু যাতে ঠিক হয়ে যায়, আবার নর্মাল আগের মতন যেন সবকিছু হয়। তো চলো, অনেক বক বক করলাম, অনেক কিছু করলাম, আর ও তো বেচারা ওই ভেবেই এখন ওর মুখ হোপ হয়ে গেছে, মানে ও বাদ দাও বলছি না। চলো একটুখানি পরে আবার তোমার সাথে কথা হচ্ছে, বাই। তো গাইস, তখন তোমরা দেখতেই পেলে আমরা ভিডিও করতে গেছিলাম। ভিডিও করতে গিয়ে কি বলবো গাইস, মানে সকাল থেকে আমার এমনি হাত পা কাঁপছিল আর ভালো লাগছিল না, তার মধ্যে ভিডিও করতে গিয়ে তোমার সাথে যে কথা বললাম, বলার পরে ভাবলাম কটা শর্টে ভিডিও করব। আমার এত মাথা ঘোরাচ্ছে, এত বমি পাচ্ছে, লাস্টে আমি ওকে বলছি যে চলো বাড়ি যাই, ভালো লাগছে না আর ভিডিও। আমি আর তুমি ম্যাচিং গেঞ্জি পরেছো। হ্যাঁ দেখছি। তো আমি বলছি আমার ভালো লাগছে না, চলো বাড়ি যাই। তারপরে আমাকে বাড়ি নিয়ে চলে এসে, তাও আমি বাড়িতে আসিনি, ওই একটা আন্টির দোকান, ওই দোকানে সেখানে আমি শুয়েছিলাম ফার্স্টে গিয়ে একটু সময় শুলো, তারপরে ঘুরে বেড়াচ্ছিলাম, মিথ্যা কথা, আমার পাখার তলে গিয়ে শুয়েছিলাম, মানে আমার এত মাথা ব্যথা করছে। তারপর তো ওর শরীর ভালো লাগছে না, তো আরে বেচারা সন্ধ্যার থেকে বমি করেই যাচ্ছে। তো যাই হোক, তো আজকের হয়তো ভিডিওটা বেশি বড় হবে না, একদম ছোট্ট ভিডিওর থেকে যাচ্ছে, একটু হাতটা সরা। তো আমরা ওখানে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়েছি আর এখানে ভিডিও করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, ছোট থাকবে একদম ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই বেচারা হয়তো কথা বলবে না, ও চুপ করে বসে আছে, নিজেকে দেখেই যাচ্ছে ফোনে। আমি নিজেকে দেখছি না, আমার ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ লাগছে, আমার এতবার বমি করেছে, আমার গলাটা চিড়ে গেছে, তাই আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আমার গায়ে শক্তি নেই। তো তোমরা সবাই ভগবানের কাছে বলো যেন আমাদের ওই আগের মাসের মতন যেন এই মাসে কোনো প্রবলেম না হয়। তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন আমরা আরো বড় হতে পারি জীবনে। আর কি বলবো, আরো অনেক কিছু বলার তো আছে, কিন্তু
কি বলবো গুলিয়ে ফেলছি, এরকম একটা বিষয়। তো যাই হোক, তো তোমরা সবসময় ভগবানের কাছে বলো আমরা যেন অনেক বড় হয়ে জীবনে অনেক কিছু করতে পারি, বাবা মাকে দেখতে পারি, তাই তো। আর হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি আরো একটা খুশির খবর পেয়ে যাবে, কিন্তু কি খুশির খবর এখন বলবো না। যাই হোক, তো আমাকে এরকম কালো মতন লাগছে কেন বুঝতে পারছি। চলো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।